তাদের পক্ষ থেকে বলা হয়েছে এটি হ্যাক করেছেন। দেখুন, রাজনৈতিক দলের প্রতিটা ব্যক্তিরই বা রাজনৈতিক প্রধানদের কিছু আইডিওলজি আছে, একজনের সাথে একজনের মিলবে না, এটা স্বাভাবিক। তো এখন নারী নেতৃত্বকে কে কোন দল কিভাবে দেখবে সেটা তাদের নিজস্ব আইডিওলজি। বাট আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে লিবারেল ইনক্লুসিভ পলিটিক্সটা আমরা করছি, সেখান থেকে আমাদের পার্টিতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মারমা, মগ আরো যারা আছে সকলের কিন্তু আমাদের পার্টিতে যুক্ত করেছি বা ভবিষ্যতে আমরা করব। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাচ্ছি যে আমির একটি পোস্ট করেছেন, তাদের পক্ষ থেকে বলা হয়েছে এটি হ্যাক করেছেন। আর কেউ বা কাহারা বলছেন, বিভিন্ন সংগঠন বলেছে যে এটা মিথ্যাচার। যেহেতু এটা প্রক্রিয়াধীন, এখন পর্যন্ত স্পষ্ট হয়নি যে এটা আসলে হ্যাক করা হয়েছে, যে একটি বর্তমান পরিস্থিতিতে সামনে যেহেতু নির্বাচনকে ঘিরে ভোটের মাঠটাকে নিজেদের করে নেওয়ার জন্য এটি একটি প্রোপাগান্ডা, নাকি এটি সত্যি উনি করেছেন। যদি সত্যি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এর নিন্দা জানাচ্ছি। আর যদি এটি হ্যাক হয়ে থাকে তাহলে হ্যাকারদের থেকে মুক্তি পাওয়ার জন্য যা যা করা দরকার সেই বন্দোবস্ত করা দরকার। কারণ আজকে ওনারটা হয়েছে, কালকে আপনারটা হবে, পরশুদিন আমারটা হবে, এভাবেই হবে।